আজ করব গেঁড়ি দিয়ে পালং শাক রান্না। এখানে প্রথমে আমি অল্প কিছু গেঁড়ি নিয়েছি, এগুলো এবার ছাড়িয়ে নেব। চলো ছাড়িয়ে নিই এগুলো। এখানে গেঁড়িটা বাছা হয়ে গেছে, আমি এবার এগুলো ভালো করে ধুয়ে বেছে নেব। গেঁড়ি দিয়ে পালং শাক করবো বলে এখানে 1 কাঠির মতো আমি পালং শাক নিয়েছি, এটাকে এবার বেছে কেটে নেব। এখানে কিছুটা সবজি নিয়েছি, একটা আলু নিয়েছি, কিছুটা কুঁচো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গাজর, একটা বেগুন। চলো এগুলোকে আমি এবার কেটে নেব। এখানে আগে থেকে তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে সবজিগুলো ছুঁড়ো করে কেটে নিয়েছি, এরকম করে আপনারা কিন্তু এরকম করে কাটতে ভালো করে নেব। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। ভালো করে তো নেড়ে নেব। আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জিরেগুলো দিয়ে দেবো। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। এখানে আমার শাক আর সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ। কিছুটা অল্প পরিমাণে লবণ, এর মধ্যে আমি জল দিয়ে দেবো সামান্য। ভালো করে নেড়ে নেব। শাক আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। অল্প কিছুটা তেল দিয়েছি গরম করতে, তেল গরম হয়ে গেছে। আর ফোড়নে দেব কিছুটা 5 ফোড়ন আর পেঁয়াজ কুচানো। ভালো করে একটু ভেজে নেব। এই 5 মিনিট বাটাটা দিয়ে দেবো। এই 5 মিনিট বাটাটা ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো ভালো করে নেড়ে নেব। আর মশলাটা ভাজা আছে, এর মধ্যে আমি সরাসরি ঘন্টটা দিয়ে দেবো। গেঁড়ি দিয়ে পালং শাক আমার রেডি হয়ে গেছে, আমি এবার লাভিয়ে নেব। গেঁড়ি দিয়ে পালং শাক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর বলবেন খেয়ে কমেন্টে কেমন হয়েছে।